শরীর চর্চা Health is wealth is an old saying, but it is truer today than ever. স্বাস্থ্যই সম্পদ এটি একটি পুরনো প্রবাদ, কিন্তু আজ তা আগের চেয়ে বেশি সত্যি। Physical exercise is an bodily activity that keeps our organs fit and mind fresh. শারীরিক ব্যায়াম হলো এমন যে কোনো শারীরিক কার্যকলাপ যা আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও মনকে সতেজ রাখে। From a morning walk to football, yoga to gym workouts, exercise is the fuel that keeps the human machine running smoothly. সকালে হাঁটা থেকে শুরু করে ফুটবল, যোগ ব্যায়াম থেকে শরীর চর্চা পর্যন্ত ব্যায়ামই হলো সেই উৎস যা মানব দেহকে সচল রাখে। In an age of technology and fast food, its importance has increased tenfold. প্রযুক্তি ও ফাস্ট ফুডের এই যুগে মাত্র 10 গুণ বেড়ে গেছে। Physical exercise is very important for our physical health. আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য শারীরিক ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। It strengthens the heart, lungs and muscles and helps us control weight and prevent obesity. এটি হৃৎপিণ্ড, ফুসফুস ও পেশিকে শক্তিশালী করে এবং ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। Regular exercise also reduces the risk of diabetes and high blood pressure and heart attack. নিয়মিত ব্যায়াম ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়। It improves our immunity and corrects our body posture. এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিক ভঙ্গিমা সঠিক করে। Exercise is equally important for mental health. মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম সমান গুরুত্বপূর্ণ। When we exercise, our body releases endorphins, which are naturally stress busters. যখন আমরা ব্যায়াম করি, আমাদের শরীর এন্ডোরফিন নিষ্করণ করে, যা এক ধরনের প্রাকৃতিক মানসিক চাপ নাশক। This reduces anxiety, depression, and mood swings. এটি উদ্বেগ, বিষণ্ণতা এবং মেজাজের ওঠানামা কমিয়ে দেয়। People who exercise daily also enjoy better sleep quality and improve concentration in studies and work. যারা প্রতিদিন ব্যায়াম করে তাদের ঘুমের মানও ভালো হয় এবং পড়াশোনা ও কাজে মনোযোগ বৃদ্ধি পায়। Physical exercise also helps us socially and academically. শারীরিক ব্যায়াম আমাদের সামাজিকভাবে পড়াশোনার ক্ষেত্রেও সাহায্য করে। Team sports teach us discipline, teamwork, and leadership qualities. দলীয় খেলাধুলো আমাদের শৃঙ্খলতা, দলবদ্ধতা এবং নেতৃত্বের গুণাবলী শেখায়। Doctors say that regular exercise improves memory and academic performance because the brain gets more oxygen. চিকিৎসকেরা বলেন যে নিয়মিত ব্যায়াম স্মৃতিশক্তি এবং পড়াশোনার মান উন্নত করে, কারণ এতে মস্তিষ্কে বেশি অক্সিজেন পৌঁছায়। It also builds self-confidence and develops a positive attitude towards life. এটি আত্মবিশ্বাসও তৈরি করে এবং জীবনের প্রতি একটি ইতিবাচক মনোভাব গড়ে তোলে। The long-term benefits of exercise are huge. ব্যায়ামের দীর্ঘমেয়াদী উপকারিতা অনেক। It prevents aging and keeps our bones strong even in old age. এটি বার্ধক্যকে বিলম্বিত করে তোলে এবং বৃদ্ধ বয়সেও আমাদের হাড়কে মজবুত করে রাখে। Exercise increases lifespan and improves the quality of life. ব্যায়াম আয়ু বাড়ায় এবং জীবনের মান উন্নত করে তোলে। A fit person also saves a lot of money on medical expenses. একজন সুস্থ ব্যক্তি পরবর্তী জীবনে চিকিৎসার খরচ বাবদ অনেক টাকাও বাঁচাতে পারে। Despite knowing the benefits, most people fail to exercise regularly today. উপকারিতা জানা সত্ত্বেও আজকাল বেশিরভাগ মানুষ নিয়মিত ব্যায়াম করে না। The biggest reason is our sedentary lifestyle. এর সবচেয়ে বড় কারণ হলো আমাদের অলস জীবনযাপন এবং প্রযুক্তি। Mobile phones, laptops, OTT platforms, and online games
keeps us glued to screen for hours. মোবাইল ফোন, ল্যাপটপ, ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন গেম আমাদেরকে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে আটকে রাখে। Work from home and online classes mean we see 8 to 10 hours a day with very little break. বাড়ি থেকে কাজ করা এবং অনলাইন ক্লাসের কারণে আমরা দিনে 8 থেকে 10 ঘন্টা খুব কম নড়াচড়া করে বসে থাকি। Lack of time is another major problem. সময়ের অভাব আরেকটি বড় সমস্যা। Busy school schedules, tuition, competitive exams, and long working hours leave no time for exercise. স্কুলের ব্যস্ত সময়সূচি, টিউশন, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং দীর্ঘ ঘন্টার কারণে ব্যায়ামের জন্য কোনো সময়ই থাকে না। People always think I will start from Monday, but that Monday never comes. মানুষ সবসময় ভাবে আমি সোমবার থেকে শুরু করব, কিন্তু সেই সোমবার আর আসে না। Urbanization and lack of space also stop us from exercising. নগরায়ন এবং জায়গার অভাবও আমাদের ব্যায়াম করা থেকে বিরত রাখে। Cities have fewer parks, playgrounds, or safe footpaths. শহরগুলিতে পার্ক, খেলার মাঠ বা নির্দিষ্ট ফুটপাত কম থাকে। Most families live in small flats, roads are crowded, and pollution discourages outdoor activity. বেশিরভাগ পরিবার ছোট ফ্ল্যাটে বাস করে, রাস্তাঘাট জনাকীর্ণ থাকে এবং দূষণ বাইরের কার্যকলাপকে নিরুৎসাহিত করে। Our changing food habits are also responsible. আমাদের পরিবর্তিত খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী। Junk food, cold drinks, and late night eating makes us lazy and obese. জাঙ্ক ফুড, ঠান্ডা পানীয় এবং গভীর রাতে খাওয়া আমাদেরকে অলস ও স্থূলতায় করে তোলে। An unhealthy body always feels too tired to exercise. একটি অস্বাস্থ্যকর শারীরিক ব্যায়াম করার জন্য ক্লান্তি হয়ে Many people have no motivation or awareness. অনেকেরই কোনো প্রেরণা বা সচেতনতা নেই। They think exercise is only for athletes or for losing weight. তারা মনে করেন ব্যায়াম শুধুমাত্র ক্রীড়াবিদদের জন্য বা ওজন কমানোর জন্য। The absence of a family culture of fitness and no proper physical exercise periods in school also matter a lot. পরিবারে শরীরচর্চা সংস্কৃতির অভাব এবং স্কুলে শারীরিক শিক্ষার যথাযথ ক্লাস না থাকাও এক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। Mental health fatigue is another reason. মানসিক ক্লান্তিও আরেকটি কারণ। Stress from studies, jobs, and social media makes people mentally drained. পড়াশোনা, চাকরি এবং সোশ্যাল মিডিয়া চাপ মানুষকে মানসিকভাবে অবসন্ন করে তোলে। After a tiring day, the mind chooses rest over a workout. একটি ক্লান্তিকর দিনের পর মন ব্যায়ামের চেয়ে বিশ্রামকে বেশি পছন্দ করে। Economic factors also play a role. অর্থনৈতিক কারণে ক্ষেত্রে ভূমিকা রাখে। Gym fees, sports equipment, and professional training are costly for many families. জিম ফি, খেলার সরঞ্জাম এবং পোশাকদার প্রশিক্ষণ অনেক পরিবারের জন্য ব্যয়বহুল। To solve this problem, we must start small. এই সমস্যা সমাধানের জন্য আমাদের ছোট পরিসরে শুরু করতে হবে। A 20 to 30 minute walk, cycling, or skipping daily is enough for beginners. নতুনদের জন্য 20 থেকে 30 মিনিট হাঁটা প্রতিদিন, সাইকেল চালানো বা স্কিপিং করাই যথেষ্ট। We should make exercise fun by dancing, playing badminton, or joining friends so that it does not feel like a burden. আমাদের উচিত নাচ, ব্যাডমিন্টন বা বন্ধুদের সাথে যোগ দিয়ে ব্যায়ামকে মজাদার করে তোলা, যাতে এটি বোঝা বলে মনে না হয়। Schools and offices must play a role too. স্কুল ও অফিসগুলোকে ভূমিকা পালন করতে হবে। Compulsory physical exercise periods, standing days, and short fitness breaks can help students and workers stay active. বাধ্যতামূলক শারীরিক শিক্ষার ক্লাস, স্ট্যান্ডিং ডেস্ক এবং সংক্ষিপ্ত ফিটনেস বিরতি
ছাত্রছাত্রী ও কর্মচারীদের সক্রিয় থাকতে সাহায্য করতে পারে। We should also use technology wisely. আমাদের প্রযুক্তি ও নিরক্ষণতার সাথে ব্যবহার করা উচিত। Fitness apps, step counters, and YouTube yoga videos can guide us as a whole. ফিটনেস অ্যাপ, স্টেপ কাউন্টার এবং ইউটিউবের যোগব্যায়াম ভিডিও আমাদের বাড়িতে পর্দা হতে পারে। Most importantly, family involvement is needed. অটো বা ওই পাশে রিক্সা থাকে রিক্সা যে ই রিক্সাগুলো অভিজ্ঞতা প্রয়োজন। If parents exercise daily, children will automatically learn and follow the habit. মা বাবা যদি প্রতিদিন ব্যায়াম করেন তবে শিশুরা আপনা আপনি এই অভ্যাসটি শিখবে এবং অনুসরণ করবে। Physical exercise is the cheapest medicine with no side effects. শারীরিক ব্যায়াম হলো সবচেয়ে সস্তা ওষুধ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। Our ancestors worked miles, worked in fields and stayed healthy without any gyms. আমাদের পূর্বপুরুষেরা মাইলের পর মাইল হাঁটতেন, মাঠে কাজ করতেন এবং কোনো জিমে না গিয়ে সুস্থ থাকতেন। Today, despite better knowledge, our lifestyle has made us unfit. আজ উন্নত জ্ঞান থাকা সত্ত্বেও আমাদের জীবনযাত্রা আমাদেরকে অযোগ্য করে তুলেছে। If we do not move our bodies now, we will be forced to move to hospitals. আমরা যদি এখন আমাদের শরীরকে সচল না রাখি তবে পরে হাসপাতালেও যেতে বাধ্য হতে হবে। Therefore, to build a healthy nation, every individual must give at least 30 minutes a day to physical activity. অতএব একটি সুস্থ জাতি গড়ে তুলতে প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক কার্যকলাপের জন্য সময় দিতে হবে। As they say, take care of your body. It's the only place you have to live in. যেমনটা বলা হয়, নিজের শরীরের যত্ন নিন, এটাই একমাত্র জায়গা যেখানে আপনাকে থাকতে হবে। থ্যাংক ইউ।